ভাই আপনি মন মতো সুখ নেন। তো আমার ওই নার্সারির গাছগুলো আপনি কিনে নেন। ভাই দেন, দেন। ভাবি, এই বলেন। এত সুন্দর গাছ আপনি কোনো জায়গায় পাবেন না, বুঝছেন? এটা একবারে হাসনাহিনার মনে করেন যে এক নাম্বার জাত যেটা সেই দিয়ে কোন কি এটা? রাইত হইলে সুবাস ছড়াইবো তো? আরে ভাবি, আপনার বাড়ির চার পাশ দিয়ে মনে করেন সুন্দর বাসনা হবে। তাই না? হ্যাঁ এটার দাম কত? ভাবি, অন্য মানুষের কাছে মনে করেন যে 300-400 টাকা বেশি, বুঝছেন? আপনার লাগে একবারে 150-150 টাকা দিবেন। 150 টাকা? হ্যাঁ, আর না ভাই, 50 টাকা কিনি। এই একটা কথা কইলেন ভাবি। হ্যাঁ, এসব গাছ তো ফালা দিলি পারেও তো মনে করেন পাইকারি দিলি পারেও মনে করেন যে 120 টাকা করে দেই। এমন করেন কে? আপনার দূরের মানুষ কাছেরই তো ওই যে আমগো বাড়ি দেখা যায়। এমন করেন কে? মাঝে মাঝে গেলাম কি পান বানায় আপনার খাওয়াই না? আচ্ছা ঠিক আছে, আপনি এটা এমএলই যান তাহলে, টাকা পয়সার দরকার নেই, তাহলে যান গা। গেলাম। হ্যাঁ, যাইন রাইতে যাইন। আপনার ভাই বাড়িতে নাই? আচ্ছা ঠিক আছে, যান গা। আজকে হাঁসের মাংস রাঁধছি, যাইন। উফ, যান। পরে একটা আম গাছ নিয়ে যাবো রে, ভালো জাতের। সোহেল ভাই। হ্যাঁ। সোহেল ভাই আপনার কাছে আইছিলাম একটু। কে? ওই যে আমার নার্সারি গাছগুলো আছে না, ওগুলা বিক্রি করবার। হাই রে, বেচা বিক্রির অবস্থা কেউ নিবার চায় না। মাংনাও যদি কারোর দেয়, বুঝছেন, তাও নিবার চায় না। এখন কি যে করি, তাও যে আমার বাপ মনে করেন যে 10-15 বিঘা জমি রেখে গেছিল, হ্যাঁ। ওখান থেকে 2 বিঘা জমি বেচছি, 1,05,000 টাকা বাড়িতে রাখছি, এর লেগে মনে করেন যে চলবার পাইতেছি। ভাইরে, আপনি তো চলবার পাইতাছেন, আমি তো একবারই চলবার পারতাছি না। আমি তো কিস্তির তো এগুলো আনছিলাম। এখন তো কিস্তির বেটা বাইতে হইব, তাই একটু পরে কিস্তির বেটা আইতে হইব। আচ্ছা, একটু উপরে একটা কথা কই। কোন? এই যে আপনি যে স্বামীর সাথে বিয়ে করছেন, ও বাট পাতা আপনাকে থুয়ে চলে গেছে, হ্যাঁ। ওর আর আসার কোনো ভরসা নাই, না। বুঝছেন? হ্যাঁ। আর আমি একটা কথা কই, এই কোন? যে আপনার মনে করেন যে কচি যৌবন হ্যাঁ। ঝরে ঝরে পড়তেছে, আপনি যদি আমাক ওইটার একটু মানে ব্যবস্থা করে দেন, তাহলে আপনি টাকা পয়সা লাগলে পারে লিয়ের কোনো সমস্যা নাই। ও, আপনি ওইটা চাইতেছেন আর আমি টাকা চাইতেছি। দুইজনের এটা তো কাইডে কাইডে বইনে গেল, তাই না? হ্যাঁ, বেকায়দায় পড়ছেন, তাছাড়া আপনিও একটা নার্সারির মালিক, আমি একটা নার্সারির মালিক। হ্যাঁ, আপনার বিপদ দেখার তোমার একটা নৈতিক দায়িত্ব আছে। হ্যাঁ। তাহলে অনেক কি লাগবো? এখনই দিলে ভালো হয়। তো কোন নিবে? হ্যাঁ, কোনে যে করি, আসেন ওইদিকে যাই। ওইদিকে? আসেন, এই যে গাছের এখানে ঠিক থাকেন। আছে। দেখি, এই যে দিকে থাকেন। এদিকে থাকবো। আরে কোনো সমস্যা নাই, দেখি খোলেন এটা। আহ, আপনার এই দুটের মায়ায় পরে মনে করেন যে আমি 2 লাখ 3 লাখ টাকা দিয়ে দেবো, কোনো সমস্যা নাই আমার। ভাই দেখেন, আমার 4 লাখ টাকা দেবেন। 4 লাখ টাকা নেবেন? হ্যাঁ, 4 লাখ টাকা নিবো। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করে দেবো নে। হুম। ভাই আপনি মন মতো সুখ নেন। তো আমার ওই নার্সারির গাছগুলো আপনি কিনে নেন। ভাই দেন, দেন। আরে ভাবি, আপনি এমন করতেছেন কে? আপনার যত টাকা লাগে আমি সব টাকার ব্যবস্থা করে দেবো, চিন্তার কোনো কারণ নাই ভাবি। ভাই হ্যাঁ, এবার টাকাটা দিয়ে দেন। কিসের টাকা? আপনি না কইছেন আমার নার্সারির গাছগুলো কিনবেন, না এই জন্য কাজ কিনবো না করলেন। তো, আমি কইছি আপনার যা ঋণ 2-4 লাখ লাগলি আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? হুম। তবে ব্যবস্থা করে কি, আমার কাছে তো আসলে সেরকম টাকা নাই। হুম। আপনাকে একটা আমি জায়গা দেখা দেই। আপনি দেখেন ভাই, একবারে কিন্তু আমার সাথে প্রতারণা করতেছেন আপনি। আরে প্রতারণা কি, একটা ভালো বুদ্ধি দিয়ে দেই, ঠিক আছে? হুম। আপনার জায়গা ভাষা ভালো আছে, আপনি প্রথম যাইবেন হচ্ছে এদিক দিয়ে আরিসের ঘাটে। হুম। আরিসের ঘাটটা পার হয় উপার দলুদিয়া, ঠিক আছে? হুম। যে কাউকে জিজ্ঞেস করবেন যে আমি পাড়ায় যেতে চাই, বুঝছেন, আপনাকে নিয়ে যাবি। ওইখানে যায়া আপনি দেহ ব্যবসাটা করেন গা, দেন খুব ভালো ইনকাম, জান গা। আচ্ছা ভাই, আমি গেলাম।